নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। অম্বুবাচী চলাকালীন সময়ে কি নিত্য পূজা করা যাবে? এই নিত্য পূজা করার সময় শঙ্খ বাজানো, প্রদীপ জ্বালানো, তুলসী গাছে জল দেওয়া, এগুলি করা কি উচিত নাকি অনুচিত? এগুলি করলে কি শুভ ফল পাওয়া যাবে নাকি অশুভ? আসুন বন্ধুরা বিস্তারিত জেনে নেওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখুন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, সামনেই আসছে অম্বুবাচী। এই অম্বুবাচী অনেক জায়গায় বলা হয় রজ উৎসব, অনেক জায়গায় আবার রজ উৎসব নামে পালিত হয়। সবার মনে নানান প্রশ্ন রয়েছে। সবাই মনে করেন এই অম্বুবাচীতে কি নিয়ম মেনে চলতে হবে, বা এই অম্বুবাচীতে কি কি নিয়ম মানা উচিত, সেই নিয়ে সবার মনে সর্বদাই চিন্তাই থাকে। বন্ধুরা, অম্বুবাচীর দিনটা অত্যন্তই পবিত্র একটি দিন, কিন্তু এই দিনে কোনো শুভ কাজ করা যাবে না। তার কারণ হলো, এই দিনে কোনো শুভ কাজ করলে তার পূর্ণ ফল একেবারেই আপনারা পাবেন না বলা চলে। এই দিন যেমন বিবাহ, এছাড়াও গৃহপ্রবেশ, তার সাথে সাথে কোনো জিনিস ক্রয় করা, এই সব জিনিস থেকে দূরে থাকতে হয়। এবার আসা যাক মূল পর্বে। এই অম্বুবাচী চলাকালীন কি শঙ্খ বাজানো যায়? সেক্ষেত্রে বলে দিই বন্ধুরা, অবশ্যই বাজানো যায়। যেমন প্রত্যেক দিনে আপনারা নিত্য পূজা করেন, তেমনি অবশ্যই নিত্য পূজার সময় আপনারা শঙ্খ বাজাবেন। এই শঙ্খ বাজানোতে কোনো রকম অসুবিধা একেবারেই নেই বলা চলে, তাই আপনারা আপনাদের নিয়মে পূজা করবেন। কিন্তু বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন কোনো রকম মন্ত্র উচ্চারণ করে একেবারেই আপনারা পূজা করবেন না, এটি কিন্তু একেবারেই নিষিদ্ধ রয়েছে। এই অম্বুবাচী চলাকালীন মন্ত্রপাঠ উচ্চারণ করা একেবারেই উচিত নয়, তাই অবশ্যই এই নিয়ম আপনারা মানবেন। বন্ধুরা, এর পরে রয়েছে এই অম্বুবাচী চলাকালীন কি সন্ধ্যা দেওয়া যায়? সেক্ষেত্রে বলে দিই বন্ধুরা, অবশ্যই সন্ধ্যা দেওয়া যায়। প্রত্যেক দিনের ন্যায় আপনারা যেমন সন্ধ্যা পূজা করেন বা সন্ধ্যাবেলায় সকল দেবদেবীকে পূজা করেন, ঠিক তেমনই আপনারা অবশ্যই পূজা করবেন। এতে কোনো রকম অসুবিধা একেবারেই নেই। আপনারা যদি মনে করে থাকেন অম্বুবাচী চলাকালীন কোনোভাবেই সন্ধ্যা দেবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের নানান সমস্যা আসতে পারে। কখনোই সন্ধ্যা পূজা একেবারেই বন্ধ করা উচিত নয়, তাই অবশ্যই আপনারা প্রত্যেক দিনের ন্যায় অম্বুবাচী চলাকালীনও সন্ধ্যা পূজার আয়োজন করবেন এবং সন্ধ্যা পূজা অবশ্যই সম্পূর্ণ করে নেবেন। বন্ধুরা, অনেকের মনে বা সবার মনে বলা চলে একটাই প্রশ্ন সর্বদাই থাকে, তা হলো এই অম্বুবাচী চলাকালীন কি ভোগ দেওয়া যাবে? এই কথাটা নিয়ে সবাই নানান চিন্তায় থাকেন। সবাই মনে করেন এই সময় কিভাবে ভোগ দিতে হয়, নাকি ভোগ দেওয়া একেবারেই উচিত নয়। সেক্ষেত্রে বলে দিচ্ছি বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন অবশ্যই আপনারা ভোগ নিবেদন করতে পারেন। এই দিন ভোগে আপনারা পারলে অবশ্যই আম এবং দুধ একত্রে নিয়ে সকল দেবদেবীকে অবশ্যই আপনারা ভোগ নিবেদন করবেন বা অবশ্যই খাওয়াবেন বলা চলে। অম্বুবাচী চলাকালীন এই আম দুধ ভোগ দেওয়া অত্যন্তই শুভ, তাই আপনারা যদি সম্ভব হয় অবশ্যই ভোগ নিবেদন করবেন। এবং ভোগ নিবেদনের পরে সেটি যখন তুলে নেবেন,
নিজেরা সেটি প্রসাদ হিসাবে অবশ্যই গ্রহণ করবেন। এতে কিন্তু সাপের যে ভয় থাকে সেই ভয় একেবারেই কেটে যাবে। তাই আপনারা অবশ্যই এই কাজ করবেন এবং ভোগ দিতে একেবারেই ভুলবেন না। যদি মনে করে থাকেন ভোগ দেওয়া উচিত হবে না, এটা কিন্তু অনেক বড় একটা ভুল। ভোগ নিবেদন সর্বদাই করতে হয়। তাই আপনারা যেমন নিয়মে ভোগ নিবেদন করেন ঠিক তেমন নিয়মে অবশ্যই ভোগ নিবেদন করে দেবেন। কিন্তু বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন একটি নিয়ম অবশ্যই মানতে হবে, তারপর ভোগ নিবেদন করতে হবে। তা হলো বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন বাড়িতে যে সকল দেবী বিগ্রহ রয়েছে অর্থাৎ দেবী মূর্তি রয়েছে, যেমন মা কালী এবং মা দুর্গা, এছাড়াও যে সকল দেবী বিগ্রহ আছে, সকল দেবী বিগ্রহকে একটি লাল কাপড় দিয়ে ভালোভাবেই আপনারা মুখটা বন্ধ করে অর্থাৎ পুরোপুরি ঢেকে রাখবেন। এই দিন দেবী মূর্তিকে একেবারে খুলতে নেই, তাই অবশ্যই লাল কাপড় দিয়ে ভালো করে ঢেকে রাখবেন এই 3 দিন বা এই অম্বুবাচী চলাকালীন। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই অম্বুবাচী চলাকালীন কি তুলসী গাছে জল দেওয়া স্বাস্থ্যমতে উচিত নাকি অনুচিত। বন্ধুরা, তুলসী গাছে জল দেওয়া একেবারেই উচিত। এতে অনেক পুণ্য অর্জন হয় এবং শুভ ফলও পাওয়া যায়। তাই অম্বুবাচী চলাকালীন কোনো বাধা নিষেধ একেবারেই নেই। এবং বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন অবশ্যই আপনারা তুলসী গাছে জল দেবেন। এই দিন যা যা করতে নেই তা হলো, এই দিন কোনোভাবেই বৃক্ষরোপণ করা যাবে না, ধরিত্রী মাকে একেবারেই আঘাত করা যাবে না। তাই আপনারা এই 3 দিন চলাকালীন বা অম্বুবাচী চলাকালীন একেবারেই আপনারা বৃক্ষরোপণ করতে যাবেন না। এছাড়াও কোনো সাপকে একেবারেই আঘাত করবেন না। এই দিন সাপকে আঘাত করলে আপনারা নানান বিপদে পড়তে পারেন, তাই একেবারেই এই কাজ আপনারা করবেন না। বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন কিছু নিয়ম রয়েছে যা প্রত্যেকটা মেয়েকে অবশ্যই মানা উচিত। যেমন বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন হাতের নখ কাটা একেবারেই উচিত নয়। শুধু যে মাত্র হাতের নখ কাটা উচিত নয় তা কিন্তু নয়, হাতের নখের সাথে সাথে মাথার চুলও একেবারেই কাটা অনুচিত। তাই আপনারা হাতের নখ, পায়ের নখ এবং মাথার চুল একেবারেই অম্বুবাচী চলাকালীন কাটবেন না, না হলে নানান বিপদে অবশ্যই পড়বেন। এই অম্বুবাচী চলাকালীন বলা হয় কোনোভাবেই কিন্তু চুলে শ্যাম্পু সাবান মাখা উচিত নয়। এই দিন আপনারা যেমনভাবে থাকেন ঠিক তেমন নিয়মেই বা তেমনভাবেই থাকবেন। কোনো রকম শ্যাম্পু সাবান একেবারেই ব্যবহার করতে যাবেন না। বন্ধুরা, এছাড়াও বলা হয়েছে এই অম্বুবাচী চলাকালীন কোনো রকম পোড়া জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয়। অর্থাৎ যে জিনিসগুলি পুড়িয়ে করা হয়, যেমন পোড়া রুটি, এছাড়াও পোড়া বেগুন, এগুলি করা কিন্তু উচিত নয়। পুড়িয়ে যে যে জিনিস করা হবে সেগুলি থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন। এছাড়াও বাড়িতে এই দিন আপনারা পারলে ফলাহার অবশ্যই করতে পারেন। এই দিন যা যা খাওয়া যাবে না তা হলো পটল, মুগ ডাল, কাঁচা লঙ্কা, পনির, বিন, ঢেঁড়স, সোয়াবিন। রান্নাকে এই দিন ছাড় দেওয়া হয়, তাই আপনাদের বাড়ির রান্নাঘরে এই অম্বুবাচী চলাকালীন এই জিনিসগুলি একেবারেই তুলবেন না। কোনো রকম ঝাল জাতীয় জিনিস একেবারেই আপনারা গ্রহণ করবেন না। এই দিন ঝাল জাতীয় জিনিস থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন। বাড়িতে নিরামিষ খাবার গ্রহণ করবেন, এতে আপনাদের অনেক ভালো হবে। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত।
আশা করি ভিডিওতে আপনাদেরকে পুরোটা বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। রাধে রাধে।